পুকুরে ডুবে মৃত্যু পরিযায়ী শ্রমিকের মেয়ে। ধূপগুড়ি গাদং এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল 12 বছরের এক কিশোরীর। মৃত কিশোরী ফরিজুল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কিশোরীটি পুকুরে স্নান করতে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুরে তলিয়ে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে ওঠে। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় 8 ঘন্টা চেষ্টা করে কিশোরীকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তাকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কিশোরীর বাবা ফরিজুল হক একজন রাজমিস্ত্রি। গ্রামে কাজের অভাবে তিনি সিকিমে থাকেন। কিশোরী তার এক ভাই ও মায়ের সঙ্গে গ্রামে থাকত। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। অ্যাকচুয়ালি ঘটনা তো আমি জানি না। আমি বাড়ি গেছে খেলা খেলতে গেছিলাম। আমার ভাগ্নিয়া বাড়ি গাদম অঞ্চলের পাশেই। আমাদের বাড়ি হলো ডাঙ্গুরি মান্তাপাড়ার পাশে। তো আমাকে ওইখান থেকে আমাকে ফোন করলো যে আমার ভাগ্নি নাকি জলের মধ্যে পড়ছে। কারণ কখন পড়ছে সঠিক আমি সেটা জানি না। ওখান থেকে ফোন আসলো। আমি এখন পর্যন্ত ওদের বাড়িতে যাইনি, ডাইরেক্ট এখানে হসপিটালে আসলাম। জানি না যে কখন পড়ছে, ওটাই নিয়ে এখানে আসলো। আমি এখানে আসলাম, দেখলাম যে মারা গেছেন, আর নাই আমাদের সঙ্গে। এতদিকে জানলাম। তোমার ভাগ্নের বয়স কেমন হবে? বয়স কত হবে? 12-13 এরকম হবে। 12-13 বয়স হবে। আচ্ছা, কোথায় বাড়ি? ওদের বাড়ি গাদম। বাবার নাম কি? ফরিজুল হক। আর কখন হয়েছিল ঘটনাটা, কিভাবে কি হয়েছিল? ঘটনাটা সঠিক আমি সত্যি বলতে পারলাম না। আমার কাছে এখনই 10 মিনিট আগে ফোন গেল। ওই সোজা বাড়ির থেকে আমি এখানে আসলাম। তোমার নাম ভাই? আমার নাম রেজাউল ছিলাম। হ্যাঁ, কিভাবে কি ঘটনা হয়েছিল? ওরা তো 11টার দিকে স্কুলে চলে গেল আমার মেয়ের সাথে, দুজনে একসাথে স্কুল যায়। তো আজকে আমি বাড়িতে কাজ কাম একটু সামলে এখানে আত্মীয় বাড়ি গেলাম। ওখানে ফোন গেল যে তোমার এটা ঘুরে স্নান করতে গিয়ে চলে গেছে, এখন কী অবস্থায় আছে টেনে নিয়ে গেল। খবর এখন হয়নি। আমি তো এখানে ছুটে আসলাম। বাড়ি কোথায়? বাড়ি গাদম অঞ্চল, ডাঙ্গাপাড়া। ওর বয়স কত হবে? বয়স 10 বছর হবে। ওর বাবা কি করে? ওর বাবা রাজমিস্ত্রি ঠিকাদারি করে। বাইরে কাজ করে? সিকিমে কাজ করে। সিকিমে কাজ করে। এখানে তাহলে মা আর মেয়ে থাকতো? মা, মেয়ে, ছেলে আছে একজন। 3 ছেলে মেয়ে আর ওর মা আছে। আর আমার বাড়িটা একটু সাইডে আছে, ওর বাড়িটা রাস্তার সামনে। আপনি কে হন? আমি ওর যেটা। আপনার নাম? আমার নাম নজির। বললাম যে কোন জায়গায় ঘটনা এটা? ডাঙ্গাপাড়া। গাদম ডাঙ্গাপাড়া। কিভাবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা বাচ্চাটা তো ওই স্নান করতে নামছে। আচ্ছা, স্নান করতে নামার পরে বাচ্চাটা ডুবে গেল। জল তো বিশাল জল। হ্যাঁ। 2-3 খাড়া জল। ও একাই নাম ছিল? হ্যাঁ, ও একাই নাম ছিল? এটা নামছে। একাই নাম ছিল। পাড়া প্রতিবেশী দেখে বাচ্চাটা নামলো, গেল কোথায়? কই গেল বাচ্চাটা? ঠিক আছে, মানুষ জোর হইতে হইতে তো 10-15 মিনিট সময় লাগবে। 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই লোকজন জমায়েত হয়ে কমসে কম 30টা লোক নামছে ডোবাতে। ডোবাতে নামার পরে খুঁজাখুঁজি, ওখানে তো কোথাও জল না, বাস টাস জাল টাল দিয়ে কোনো করে ডুবে বাচ্চাটাকে আধা ঘন্টা পরে পাওয়া যায়। তারপর হাসপাতালে নিয়েছে? তারপরে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার নেই বলল? হ্যাঁ, ডাক্তার নেই। আচ্ছা, আপনার নাম? বাচ্চু মোহাম্মদ। আপনি প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী।